নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু মিথুন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো মিথুন রাশির বৃহস্পতি গোচর। হ্যাঁ বন্ধুরা, 1 মে 2024 থেকে শুরু করে বৃহস্পতি 2025-এর 14 মে পর্যন্ত আপনার দ্বাদশভাবে গোচর করছে। দ্বাদশভাবে গোচর করছে বৃহস্পতি, যে কিনা আপনার রাশির সপ্তম এবং দশম ঘরের অধিপতি গ্রহ। তাহলে দ্বাদশ ভাব মানে হচ্ছে খরচের ভাব। দ্বাদশ ভাব থেকে হসপিটাল বিচার করা হয়, দ্বাদশ থেকে আপনার যে কোনো বিদেশি গতিবিধি সেটা আমরা আলোচনা করি। আর বন্ধুরা, বৃহস্পতি তো জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি সন্তান ভাগ্যের কারক গ্রহ, বৃহস্পতি আপনার ভাগ্যের, আপনার অর্থের যা বৃহস্পতি আপনাকে সাপোর্ট দেয়। তো এই গ্রহ যখন দ্বাদশে যাচ্ছে, তার মানে আপনার জীবনে কতটা ভালো প্রভাব দেবে এই বৃহস্পতি এই 1 বছর। কারণ 12 বছর পর বৃহস্পতির গোচর ঘটছে আপনার দ্বাদশে। আপনি কি পেতে চলেছেন বন্ধুরা? যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন তারা ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। দেখার পর যদি আপনার ভালো লাগে, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে আপনি সহজে পেয়ে যাবেন। আসিবেন আলোচনায়। তাহলে যখনই 1 মে মানে অর্থাৎ 2024-এর মে শুরু হচ্ছে, বৃহস্পতি গোচর ঘটছে, বৃহস্পতি আপনার দ্বাদশে আসছে। তাহলে দ্বাদশ ভাব থেকে আমরা যেহেতু হসপিটাল বিচার করি, দ্বাদশ থেকে যেহেতু আপনার ব্যয় বিচার করা হয়, সেটা দশম ঘরের অধিপতি গ্রহ যেহেতু, তাই আপনার খরচ তো এই সময় একটু বাড়বে, এটা কোনো নিঃসন্দেহ। একদম খরচ বৃদ্ধি পাবে, আপনাকে কন্ট্রোল করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে দশমপতি, দশম থেকে কর্ম বিচার করা হয়, তাহলে কর্মের মালিক সে ব্যয়ের জায়গায় বসছে। তার মানে আপনার কাজের কিছু চেঞ্জ দেখা যাচ্ছে। হ্যাঁ, কাজ থেকে আপনি কিছুটা যে প্রফিট পান সেটাই কিছু লস দেখাচ্ছে। আর যারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশি কোম্পানিতে আপনি কাজের জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বেটার। বিদেশি কোম্পানিতে জব করার জন্য আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো মিথুন রাশি। কিন্তু যারা নর্মাল কাজ করছেন মিথুন রাশির ক্ষেত্রে, তাদের কিছু কাজ কর্মক্ষেত্রে মনের সমস্যা হতে পারে, কাজ অনেক সময় চেঞ্জ করতে হতে পারে, কাজে আনস্যাটিসফ্যাকশন দেখা যেতে পারে, এগুলো দেখা যাবে। বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার চতুর্থ ভাবে পড়ছে, ষষ্ঠ ভাবে পড়ছে, এবং আপনার অষ্টম ভাবের ওপরে পড়ছে বৃহস্পতির দৃষ্টি। আর বৃহস্পতি দ্বাদশে অবস্থান করছে সপ্তমপতি হয়ে। তো যারা ব্যবসা করতে চাচ্ছেন, বিশেষ করে পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু সাবধান। আপনার পার্টনারকে ভালো করে চিনে জেনে তবে আপনি ব্যবসায় নামুন, তা না হলে পরে অসুবিধা হতে পারে। আর দ্বিতীয়ত, কিছু ব্যবসায় লসও হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে, আপনাকে একটু ভেবে চিন্তে এগোতে হবে। এবং বিবাহিত জীবনে এই 1 বছর, অর্থাৎ আমি যে পিরিয়ডটা বললাম, সেই সময় কিছু সমস্যা আসতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, মত পার্থক্য দেখা যেতে পারে আপনার, সে বিষয়ে আপনাকে একটু সাবধানে এগোতে হবে। বৃহস্পতির দৃষ্টি যখনই চতুর্থ ভাবের ওপরে পড়বে, চতুর্থ ভাব থেকে আমরা কি বিচার করি না, প্রপার্টি, আপনার বাড়ি বা আপনার সুখ চতুর্থ ভাব থেকে বিচার করা হয়। তাহলে চতুর্থ ঘরে বৃহস্পতির দৃষ্টি মানে অনেকটাই ভালো ফল দেবে। যারা বাহন কিনতে চাচ্ছেন, সুখ সুবিধা বাড়ানোর চেষ্টা করছে, বাড়িতে কোনো কিছু পারচেস করতে চাইছেন, প্রপার্টি রিলেটেড কর্মে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে, এছাড়া আপনি বাড়িতে কোনো রেনোভেশন করতে চাইছেন, বাড়িতে রং করতে চাইছেন, বাড়িকে নতুন করে সাজাতে চাইছেন, তাদের ক্ষেত্রেও বন্ধুরা এই সময় ভালো হবে। মায়ের সঙ্গে আপনার সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা ভালো দেখাচ্ছে, মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখাচ্ছে। তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ এবং পুরনো কোনো বন্ধুর সঙ্গে পুনরায় আপনার দেখা হতে পারে বা যোগাযোগ হতে পারে, এটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে এই সময়। আর আপনি যদি এই সময় ফ্ল্যাট কিনতে চান, আপনার ক্ষেত্রে দারুণ ভালো ফল দেবে এবং সেটা কিন্তু আপনার সাকসেস হবে। অনেকদিন ধরে চেষ্টা করছেন,
আপনি কোনো বাড়ি করবেন বা বাড়ি কিনবেন, সেক্ষেত্রে আমি বলবো এই যে 1 বছর বৃহস্পতি অবস্থান করে থাকবে আপনার দ্বাদশভাবে, সেখান থেকে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনার চতুর্থভাবে থাকবে, আপনার মন মানসিকতাও যেমন পজিটিভ থাকবে, তেমনি আপনি সুখ সুবিধাও বৃদ্ধি পাবে, আপনি মনে অনেকটা শান্তি বা সুখ বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা এই সময় রয়েছে। বৃহস্পতির দৃষ্টি আপনার ষষ্ঠভাবে রয়েছে। ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি কিন্তু শুভ নয়, কারণ ষষ্ঠ ভাব থেকে আমরা রোগ, ঋণ, শত্রু এগুলো বিচার করে থাকি। তো সেখানে যখন দৃষ্টি পড়ছে তার মানে সেই ভাবটাকে অ্যাক্টিভ করে দেবে। তার মানে আপনার স্বাস্থ্য নিয়ে এই সময়টা কিছু না কিছু সমস্যা, বিশেষ করে ডাইজেশন সংক্রান্ত, লিভার ফাংশন থেকে, খাওয়া দাওয়ার উপরে, বিশেষ করে ফাস্টফুড থেকে একটু দূরে থাকুন, তাহলে না হলে কিন্তু এই সময়টা বেশ আপনার স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে। বৃহস্পতির দৃষ্টি 6th ভাবে একটা পজিটিভ ফল দিতে পারে যারা ঋণ নিতে চাইছেন, যেসব ব্যক্তি, সেটা কর্মের বা ব্যবসার জন্য হোক বা কোনো বাড়ি করার জন্য হোক, সেক্ষেত্রে আপনার কিন্তু ভালো, এখানে লোন স্যাংশন হওয়ার একটা ভালো সময়। এই 1 বছরের মধ্যে দেখবেন আপনার লোন অনেকদিন ধরে আটকে ছিল, হচ্ছে না, বারবার চেষ্টা করে আপনার ডকুমেন্টস ফেল দেখাচ্ছে, তো সেখানে কিন্তু আপনি এই সময়টা আপনার ক্ষেত্রে পজিটিভ দেখাচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে আপনার রোগের ক্ষেত্রে বলবো, যেখানে জন্মকালীন যদি বৃহস্পতি আপনার পজিটিভ থাকে বা আপনার রাশির অধিপতি গ্রহ স্ট্রং থাকে, তাহলে কিন্তু শত্রু অতটা আপনার খারাপ করতে পারবে না, আর তা না হলে কিন্তু শত্রু আপনার উপরে যথেষ্ট হাবি হবে। আর সেক্ষেত্রে আপনাকে একটু সাবধানে এগোতে হবে, কারণ এই 1 বছর দেখবেন আপনার ক্ষেত্রে হঠাৎ করে কোনো গোপন শত্রু তৈরি হচ্ছে, কর্মক্ষেত্রে বা সমাজের, আপনার পরিবারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আপনি একটু লক্ষ্য রাখবেন, একটু সাবধানে এগোবেন, কারণ এখানে অন্ধের মতো বিশ্বাস করলে আপনার সেখান থেকে শত্রুতা হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এই বিষয়গুলোকে আপনাকে সাবধানে থাকতে হবে, কারণ বৃহস্পতির ষষ্ঠভাবে দৃষ্টিটা মোটেই শুভ নয়। এক্ষেত্রে আপনার ষষ্ঠ ভাব থেকে যেসব বিষয়গুলো বিচার করা হয় সেই সব বিষয়গুলো অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে এক্ষেত্রে আপনার ক্ষেত্রেই খারাপ, আপনার ক্ষেত্রেই সেগুলোতে সমস্যা আসতে পারে। বৃহস্পতির দৃষ্টি আপনার অষ্টম ভাবের উপরে পড়বে, অষ্টম থেকে আমরা ডিপ নলেজ, এটা কিন্তু ভালো। অষ্টম ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে যারা যারা হায়ার এডুকেশন করছেন, যারা গবেষণা করছেন, রিসার্চ লেভেলে কাজ করছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এবং আপনারা যারা সিআইডি বা কোনো গোয়েন্দা বিভাগে রয়েছেন, আপনাদের জন্য কিন্তু দারুণ ফল দেবে বৃহস্পতির এই অবস্থান। বন্ধুরা, এই আলোচনা কিন্তু দেখুন 12 বছর পর বৃহস্পতির দ্বাদশে আসা, তো বৃহস্পতি যেসব বিষয়গুলো আপনার রাশি থেকে ইন্ডিকেট করে সেই সব বিষয়গুলোতে আপনার যে প্রভাব পড়বে এটা একদম নিঃসন্দেহে। আপনার যদি জন্মকালীন গ্রহের অবস্থান খুব না খারাপ থাকে, এই ফলগুলো দেখবেন আপনার সঙ্গে ঘটছে, কারণ গোচর, এটা আলোচনাটা রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ আপনার চন্দ্র রাশি যেভাবে বর্তমানে রয়েছে সেই গোচরের আমি আলোচনা করছি, গোচরের এই গ্রহের ফলে এই ফল আপনাকে দিতে বাধ্য। আর বন্ধুরা, যদি কোনো বিষয় নিয়ে আপনার জানার থাকে, কোনো বিচার করতে চান আপনার কুণ্ডলী, তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে নম্বর হচ্ছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।